আসসালামু আলাইকুম। আপনাদের কোয়েশ্চেনটা অলরেডি এলএমএস এ আপলোড করা হয়ে গেছে, আপনারা কাইন্ডলি ডাউনলোড করে নেন। আপনাদের কোয়েশ্চেনটা এলএমএস এ আপলোড করা হয়ে গেছে, কাইন্ডলি ডাউনলোড করে নেন। ডাউনলোড করে কোয়েশ্চেনটা একটু পড়েন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি আবার। আচ্ছা, আশা করি আপনারা সবাই কোয়েশ্চেনটা পেয়ে গেছেন। কোয়েশ্চেনটা পড়ছিল মোস্ট প্রবাবলি ফেয়ারলি সিম্পল কোয়েশ্চেন, তারপরে আমি একটু বুঝাই দিই, দেন আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা কি আসছে? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 4। অ্যাসাইনমেন্ট 4 এখানে হচ্ছে বলা আছে যে একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে এই সাইজের, এই ম্যাট্রিক্সটা এরকম একটা সাইজে কনভার্ট হয়েছে ইউজিং ওয়ান সিএনএন লেয়ার। এখন সিএনএন লেয়ার কিন্তু অনেক কিছুই হতে পারে, তাই না? সিএনএন লেয়ার মানে হচ্ছে ডেন্স লেয়ার হতে পারে, সেটা ম্যাক্স পুরি লেয়ার হতে পারে, তারপর ফ্ল্যাটেন লেয়ার হতে পারে, কনভলিউশন লেয়ার হতে পারে, তাই না? অনেক কিছুই হতে পারে। তো এখন এই সিএনএন লেয়ার সম্বন্ধে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো কি কি? প্রথম কোয়েশ্চেন, এই যে সিএনএন লেয়ারটা, এটা কি ডেন্স লেয়ার হতে পারে কিনা, মানে হওয়া পসিবল কিনা, ঠিক আছে? সেটা উত্তর করবেন, উত্তর করে সেটা পিছনে কারণ এক্সপ্লেন করবেন। এক্সপ্লেনেশন খুব বড় দেওয়ার কোনো দরকার নাই, ম্যাক্সিমাম 4 থেকে 5 লাইন, ম্যাক্সিমাম 3 লাইনের মধ্যে দেওয়াটাই বেটার। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে সেম কোয়েশ্চেন, এই লেয়ারটা কি ম্যাক্সিমাম লেয়ার হতে পারে কিনা, যদি হতে পারে তাহলে এক্সপ্লেন করবেন যে কেন হতে পারে। আর যদি আপনার মনে হয় যে না এটা হতে পারে না, তাহলে আপনাকে বলতে হবে যে কেন আসলে আপনি বললেন যে হতে পারে না। এরপরের কোয়েশ্চেনটা বলে দেওয়া আছে যে যদি এটা কনভলিউশন লেয়ারই হয়, সেই ক্ষেত্রে
ফিল্টারের যে স্পেশাল ডিমেনশন সেটা আসলে কত হওয়া উচিত, ঠিক আছে, এবং সেটাকে বলা হয়েছে হলো এক্সপ্লেন করতে। আর লাস্ট এবং ফাইনাল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একই কোয়েশ্চেন আসলে যদি কনভলিউশন লেয়ারই হয় এটা, তাহলে আসলে এখানে কয়টা ফিল্টার ইউজ করা হয়েছে, এই কনভলিউশন লেয়ারে কয়টা ফিল্টার ইউজ করা হয়েছে আসলে সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এই হচ্ছে 4টা কোয়েশ্চেন। তো কোনো কোয়েশ্চেনই আসলে হাফ পেজও লাগবে না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে 4-5 লাইনের অ্যান্সার হাইয়েস্ট। তো আপনাদের মার্কস হচ্ছে 2.5 × 4 = 10, মানে প্রতিটা কোয়েশ্চেনে 2.5 মার্ক করে আছে। এবং এখানে একটু খেয়াল রাখবেন যে 2 পেজের বেশি আসলে অ্যান্সারের জন্য নেওয়া যাবে না, ঠিক আছে। আমরা কি সবাই ক্লিয়ার কোয়েশ্চেন নিয়ে? আচ্ছা, আর আপনাদের হচ্ছে সময় আছে, অনেক সময় চিন্তা করে আসলে কোনো দরকার নেই, এখনো 50 মিনিট সময় আছে, অনেক সময় আসলে, মানে এই কোয়েশ্চেন লেখার জন্য এটা অনেক সময়, এটা 10 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা। স্যার আজকে অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স দিব না স্যার আসলে এক্সাম যদি না দেই তাহলে স্যার সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিবেন? অ্যাটেন্ডেন্স গুলো আমি সবাইকে দিয়ে দিব ওখানে, ওকে স্যার। সবাইকে দিয়ে দিব, রাইট।
আচ্ছা, আপনাদের সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নাই তো? পরীক্ষার কোশ্চেন নিয়ে বা কোনো কনফিউশন আছে কি? না স্যার। আচ্ছা, আচ্ছা, আমি আছি, এমনিতে বলতে পারেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার।
আর কিন্তু খুব বেশি সময় নাই আসলে, 10 মিনিটের একটু বেশি আছে। সো আমরা সবাই তাড়াতাড়ি শেষ করে সাবমিশনের প্রসিডিউর শুরু করে দিই।
আচ্ছা, আপনাদের সময় বাকি আছে আর হচ্ছে 3 মিনিট। সো হচ্ছে আপনারা তাড়াতাড়ি সাবমিট করে ফেলেন। অনলি 3 মিনিটস লেফট। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা অফ টপিকের কথা ছিল, মানে স্যার আমাদের যে আমি আপনাকে মেল করেছিলাম, আমাদের এক্সট্রা একটা সিটি হচ্ছে মেকআপ নিয়ে কথা ছিল, তো স্যার এই জন্য। না, এক্সট্রা সিটি নিয়ে কথা ছিল না, বরং যারা কয়েকজন মিস করছিলেন জি আর কি জি স্যার, জি করোনার স্যার, জন্য। জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। জি পরীক্ষাটা শেষ স্যার, হয়নি। জি স্যার, আমি একটু মনে করে দিলাম আর কি। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সময় শেষ। তো আমরা তাহলে এখন একটু কিছু বিষয় নিয়ে কথা বলি, কিছু অ্যানাউন্সমেন্ট আছে আমাদের। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই তার আগে। আচ্ছা, তার মধ্যে আজকের পরীক্ষার অ্যান্সার গুলো আগে একটু বলে দিই, তারপরে শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যালো স্যার। হ্যাঁ জি। স্যার আমার স্ক্রিপ্টটা লোড হচ্ছে, এখন আপলোড হয়নি স্যার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, বাকিদের কি অবস্থা দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন আসছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে অ্যান্সারগুলো আমি বলে দিই। প্রথমটা অ্যান্সার হবে হচ্ছে না, ডেন্স, এটা সিএনএন লেয়ার ডেন্স লেয়ার আসলে হতে পারবে না। এর কারণ হচ্ছে ডেন্স লেয়ারের জন্য কি দরকার? ডেন্স লেয়ারের ইনপুট হয় হচ্ছে একটা ভেক্টর, আর আউটপুটও হয় হচ্ছে একটা ভেক্টর। মানে একটা স্যাম্পলের জন্য আর কি, যদি চিন্তা করি, আর একটা স্যাম্পলের জন্য ইনপুট এবং আউটপুট হবে হচ্ছে একটা ভেক্টর। কিন্তু এখানে ম্যাট্রিক্স আছে, সো ম্যাট্রিক্স আসলে অ্যাকসেপ্টেবল হবে না ডেন্স লেয়ারে। সো এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরের অ্যান্সারে আসি। 2 নম্বরে বলছে যে ম্যাক্স পুলিং লেয়ার হতে পারে কিনা। না, এটা অ্যান্সারে নো হবে। কেন হতে পারে না? কারণ হচ্ছে এই যে ডিমেনশন। ম্যাক্স পুলিং লেয়ারে কি হয়? ম্যাক্স পুলিং লেয়ারে অলওয়েজ এই থার্ড ডিমেনশনটা কি থাকে? সেম থাকে, তাই না? কারণ হচ্ছে প্রত্যেক চ্যানেল বাই চ্যানেল ম্যাক্স পুলিং হয়। সো এই কারণেই আসলে নো হবে অ্যান্সারটা। এরপরে কোশ্চেনে আসি, ফিল্টার স্পেশাল ডিমেনশন।
তো এটা আসলে সহজ, 2 × 2 হওয়া উচিত। আর এক্সপ্লেনেশন যেটা সেটা হচ্ছে যদি আমরা আসলে স্ট্রাইড 2 ইউজ করি তাহলে আসলে কাজ হয়ে যাচ্ছে। স্ট্রাইড 2 ইউজ করলে কি হবে, এটা অর্ধেক হয়ে 112 হয়ে যাবে। 112 কি 224 এর অর্ধেক। কাজে 2 × 2 দিয়ে স্ট্রাইড 2 এ কনভলিউশন করলেই আসলে মানে এই জিনিসটা পাওয়া যাবে খুব সহজেই। স্যার স্ট্রাইক 1 দিয়ে যদি করি তাহলে 113 × 113। না না, স্ট্রাইড 1 দিয়ে করলে কিন্তু হবে হচ্ছে 223/223। স্যার মানে 113 দিয়ে স্ট্রাইক 1 দিয়ে করলে তো স্যার 112 আসে। 112 হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সেটাও হবে, হ্যাঁ সেটাও হবে, দ্যাট উইল অলসো বি কারেক্ট, ওটাও হবে। স্যার এভাবে মানে উল্লেখ করে দেয়নি যে স্যার স্ট্রাইড 1 দিয়ে করেছি, না, তাহলে জাস্ট হবে না, তাহলে স্যার হবে না। দেখিয়ে দিয়েছি যে +1 করে স্যার মানে আপনি মানে যেরকম আমি ক্লাসে পরে যদি বুঝি তাহলে হবে আর কি, কিন্তু মানে 113 দিচ্ছেন মানে স্পেশাল ফিল্টারের সাইজ 113। জি স্যার। স্যার ওই যে 224 - 112 প্লাস হচ্ছে 1 যদি স্ট্রাইক দিই তাহলে 113 আসে। হ্যাঁ সেটা ঠিক আছে, জি একটু স্যার। স্ট্রাইকটা বলে দিতে হবে তাহলে আর কি, মানে বা বুঝাই দিতে হবে আর কি। মানে স্যার বুঝিয়ে দেয়নি ক্যালকুলেশনের কিন্তু স্যার টাইমে। ওখানে স্যার ক্যালকুলেশন উল্লেখ করেছে যেখানে +1 স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ওটা এক নাম্বার কাটা যেতে পারে, কারণ 113 জীবনেও কেউ দেয়নি মনে হয় আসমানের দুনিয়াতে স্পেশাল ফিল্টার সাইজ। মানে এটা তো ইজি ছিল না, মানে সহজে বোঝা যাচ্ছে যে এটা যে অর্ধেক হয়ে গেছে, স্ট্রাইক 2 দিয়ে করলেই তো হইতো সহজে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দেখা যাক ওটা ঠিক আছে। আচ্ছা আর ডি নাম্বারে আছি, এটা মাথায় আসেনি আসলে 113 যে হইতে পারে এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে কনভলিউশন লেয়ারের বিষয়। তো কনভলিউশন লেয়ারের বিষয়ে আবার বলা হয়েছে যে কয়টা ফিল্টার। তো ফিল্টার এটা তো সোজা, আসলে ফিল্টারের সংখ্যা হবে 32। এটা কারণ হচ্ছে যে 32 এখানে আছে। সো এটা হচ্ছে কয়টা ডিজিট ছিল, ডি নাম্বার। তো এই হচ্ছে মোটামুটি আর কি এগুলোর অ্যান্সার। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার বিষয়বস্তু নিয়ে। নিশ্চয়ই আপনারা অলরেডি শুনেছেন ফাইনাল পরীক্ষার বিষয়ে। তো ফাইনাল পরীক্ষার সিলেবাসটা এখানে দেওয়া আছে, দাঁড়ান আমি একটু যাচ্ছি ওখানে। এই যে অ্যানাউন্সমেন্টটা একটু দেখেন আপনারা সবাই, অ্যানাউন্সমেন্টে যে ফাইনাল সিলেবাস এখানে লেখা আছে দেখেন। তো এই জায়গায় একটু দেখেন, আপনাদের দুটো টপিকের উপর মেইনলি পরীক্ষাটা হবে, একটা হচ্ছে সিএনএন আর একটা হচ্ছে এনএলপি। এটা কিন্তু পুরো স্লাইডগুলো, মানে সিএনএন ফোল্ডারে যতগুলো স্লাইড আছে সবগুলোই আসলে এক্সামে ইনক্লুডেড থাকবে। মানে আপনারা আজকে যেটার উপর পরীক্ষা দিলেন সেইটাও কিন্তু থাকবে, কারণ তা না হলে আসলে এত মার্কের কোয়েশ্চেন আমার পক্ষে করা আসলে পসিবল হবে না, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো সিএনএন এবং এনএলপির স্লাইডগুলো সবগুলোই একই থাকবে ফাইনাল পরীক্ষায়। আচ্ছা, এটা আমি কনফার্ম করলাম। আর একটা হচ্ছে আপনারা আগেই অলরেডি জানেন যে মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে ফাইনাল এক্সামে ছিল হচ্ছে 25 মার্কস, তাই না? 25 মার্কস ছিল। তো ওরকমই আর কি, মানে সেম 25 মার্কসই এখানে থাকবে, ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষার সময় হবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আপনাদের পরীক্ষাটা মোস্ট প্রবাবলি 13ই জুন, তাই না? নাকি 12ই জুন? স্যার 12 তারিখে। 12 তারিখে, আচ্ছা 12ই জুন। আচ্ছা, তো 12ই জুনই হবে এবং ওই সময় মতোই হবে। এবং আমাদের যে ক্লাসরুম লিংক হচ্ছে সেম, আমরা তো বলেছি প্রথম দিনই যে যত রকমের কার্যক্রম আমাদের হবে সবই হবে হচ্ছে এই একটা লিঙ্ক দিয়েই। সো আমরা গুগল ক্লাসরুমের লিঙ্ক হচ্ছে সেম, এই এক লিঙ্ক দিয়েই আমরা আসলে পরীক্ষাটা দিব, পরীক্ষা অংশগ্রহণ করবো আমরা আর কি। হ্যাঁ, তো পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে হচ্ছে লেখার সময়। সাবমিশনের জন্য এক্সট্রা 15 মিনিট আছে, ঠিক আছে? এই যে এক্সট্রা 15 মিনিট সাবমিশনের জন্য। সো সব মিলায় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তো সোফার আপনারা আসলে সবগুলোই দিয়েছেন হচ্ছে ইন ক্লাস অ্যাসাইনমেন্ট, এবং অনেক সময় ছিল ইন ক্লাস অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু সময়টা সংক্ষিপ্ত। এবং একটা বিষয় বলে রাখি, অবশ্যই 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 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই সাবমিশন করতে হবে। আর যদি এমন হয় যে ইএলএমএস এর সাবমিশন করতে পারছেন না কোনো কারণে, অনেক সময় হয়ে থাকে 2-1 জনের কেসে, প্রত্যেকবারই হয়, সেই 2-1 জন অবশ্যই আমাকে, আমি তো থাকবোই ক্লাসে গুগল ক্লাসরুমের থ্রুতে, তো আমাকে অবশ্যই বলবেন যে স্যার আমি সাবমিশন করতে পারছি না। তো তখন আপনাকে অবশ্যই ইমেল করে দিতে হবে, কিন্তু ইমেলটাও যেন এই সময়ের মধ্যেই আমার কাছে আসে, এটা যেন মনে থাকে। এখন এখানে কয়েকটা ফেলাসি হয়, ফেলাসিগুলো কি কি? একটা হচ্ছে স্যার আমার কারেন্ট চলে গেছে। আপনাকে অবশ্যই, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা,
অবশ্যই আপনাকে ফোনে চার্জ রাখতে হবে এবং ফোনে কিছু ইন্টারনেট যেটা আপনার আপলোড করার জন্য কাজে দিবে। খুব বেশি ইন্টারনেট দরকার নেই, 20 মেগাবাইট রাখলেই হয় বা 50 মেগাবাইট রাখলেই হয়, এর বেশি কখনো লাগে না। এইটুকু ইন্টারনেট অ্যাটলিস্ট আপনাকে রাখতে হবে যেন আপনি আপলোডটা করতে পারেন কারেন্ট চলে গেল। ঠিক আছে। নাম্বার টু হচ্ছে এই যে 1 ঘন্টা 30 মিনিট আপনার লেখার সময়, এটা কিন্তু আসলে 1 ঘন্টা 30 মিনিটই, কিন্তু অনেকে করেন কি, অনেকে 1 ঘন্টা 40 মিনিট ধরে লেখেন। অনেকে কি করেন, অনেকে 1 ঘন্টা 40 মিনিট ধরে লেখেন, লেখার পরে 5 মিনিট সময়ের মধ্যে তাড়াহুড়া করে শেষে আপলোড করেন। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আমি নিজেও অনলাইনে এক্সাম দিয়েছি, বুয়েটে মাস্টার্স পরীক্ষা দিয়েছি, তো আমাদেরও সেম সিস্টেমই। একটা বিষয় হচ্ছে যে 15 মিনিট আসলে লাগে না আপলোড করতে বা সাবমিট করতে, এটা আমরাও জানি যে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। কিন্তু কেন 15 মিনিট দেওয়া থাকে? 15 মিনিট দেওয়া থাকে এই কারণেই যে অনেক ধরনের সমস্যা হতে পারে। সমস্যাগুলো কি কি? আপনার মোবাইল মনে করেন হ্যাং করলো, হতে পারে। আপনার ল্যাপটপে মনে করেন আপনি সাবমিট করেন, ল্যাপটপ হ্যাং করলো, হতে পারে। বা আপনার হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনি মোবাইল ডাটা অন করলেন কিন্তু ডাটা তখনই কাজ করতেছে না, হয়তোবা 2-3 মিনিট পরে সে কাজ করা শুরু করলো। এরকম অনেক সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো যেন ট্যাকেল করা যায় এই জন্য এই এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি যে আপনারা বেশিরভাগই এই 10 মিনিট সময়টা কাজে লাগানো হচ্ছে অ্যান্সার করার জন্য, যার ফলে আসলে সময় মতো সাবমিট করতে পারেন না, পরে খাতা বাতিল করি আমি, এরপর আমি খারাপ হয়ে যাই যে রাফিদ স্যার খারাপ। এই জন্য হচ্ছে যে আপনাকে অবশ্যই 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এটা কিন্তু 1 ঘন্টা 40 মিনিট না, আমি আগেই বলে দিচ্ছি। এই দায়িত্ব কিন্তু আমি নিব না। ঠিক আছে। পরীক্ষা হলে দেখা যায় যে যখন সামনাসামনি পরীক্ষা হয় দেখা যায় যে অনেকেই লেখা শেষ করতে পারে না, দেখা যায় যে একটা কোয়েশ্চেন ছেড়ে এসেই তার খাতা নিয়ে নেওয়া হয়েছে কারণ সময় শেষ। কিন্তু অনলাইন এক্সাম দেওয়ার সময় সবাই চায় হচ্ছে যে আমি একদম 100% শেষ করবো, এটার কোনো দরকার নেই। আপনার 1 ঘন্টা 30 মিনিটে আপনার কোয়েশ্চেন বাকি আছে 2টা, ঠিক আছে, বাকি থাক, যা আনসার করছেন সেটাই আপনি সাবমিট করেন। ঠিক আছে। তো এই হচ্ছে পরীক্ষার বিষয়বস্তু। আর আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ বলেন। মার্কস তো স্যার 40 ছিল না ফাইনাল? না 40 ছিল, কিন্তু আপনাদের 15 মার্ক তো প্রজেক্টে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের 15 মার্ক প্রজেক্টে না, কাজে এখান থেকে তো 25 মার্ক থাকতেছে এখানে। জি স্যার। এটা আসলে আমি আগের ক্লাসে বলেছি আর কি, এই কারণে 40 এখানে লেখা আছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে না আর কি, আপনাদের ক্ষেত্রে হচ্ছে 25। আচ্ছা স্যার, অন্য থিওরি যেগুলো 40 মার্কসে হবে ওগুলোতে সময় কত? সেম 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না, আপনার কোশ্চেন কিন্তু সেমই হবে। হ্যাঁ, অ্যামাউন্ট, কোশ্চেনের অ্যামাউন্ট সেম হবে, জাস্ট আপনার মার্কসটা বাড়ায় দেওয়া হবে ওখানে, আর কোনো ডিফারেন্স নেই। মানে স্যার এটা সবাই করলে ভালো স্যার, না হলে তো যদি আমরা অফলাইনে যেমন এক্সাম দিতাম 40 মার্কসের, কারণ আমাদেরকে মনে করেন যে একদম সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে এই জিনিসটা, যে যেহেতু মানে আমাদেরকে এভাবেই বলা দেওয়া আছে অফিস থেকে অফিসিয়ালি, যেহেতু সময় এখন কম সেহেতু কোশ্চেনও কম করা হবে এবং কোশ্চেন মডারেশনের সময় সেটা খেয়াল রাখা হবে। বুঝছি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ফাইনাল অ্যাসাইনমেন্ট, আপনাদের অলরেডি মিড অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করেছেন এবং মার্কসটা আমি দিয়ে দিয়েছি, খাতা আপলোড করে দিয়েছি গতকাল। এখন হচ্ছে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ফাইনাল অ্যাসাইনমেন্ট। তো এখানেও 10 মার্ক থাকবে। এখন এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আপনাদের অবশ্যই একটা প্রেজেন্টেশন আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে নাকি, যে মঙ্গলবার আমাদের প্রেজেন্টেশন। তো ইনশাআল্লাহ আমি মঙ্গলবার এই জিনিসটা আপলোড করব এবং এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে। আর এটা ডেডলাইনটা সময় আছে, সমস্যা নেই। এটা ডেডলাইনটা হচ্ছে একদম আপনাদের পরীক্ষা যেদিন হবে, মানে হচ্ছে 12ই জুন নাকি 13ই জুন, 12ই জুন মনে হয়, হ্যাঁ 12 তারিখ। হ্যাঁ, এটা ডেডলাইন হচ্ছে 11ই জুন রাত 12টা। মানে এই কোশ্চেনটা, মানে এই অ্যাসাইনমেন্টের একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ফাইনাল প্রিপারেশন নিয়ে একটা মক টেস্ট যেন দিতে পারেন, বুঝতে পারেন? জি স্যার, বুঝতে পারছি। ওই জন্য তো এই জন্য এটা ডেডলাইন হচ্ছে ফাইনাল পরীক্ষার ঠিক আগের দিন রাত 12টায়। মানে আপনারা প্রিপারেশন শেষ করবেন, শেষ করে এই কোশ্চেনটা একবার সলভ করলে আপনাদের ঝালাই হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে কারো? স্যার একটা মেকআপ সিটি নেওয়ার কথা ছিল স্যার। মেকআপ সিটির কথায় আসি এবার। এখন হচ্ছে কয়েকজন আছেন যারা হচ্ছে আমাকে মেইল করছিলেন এর আগে বিভিন্ন সিটির পরে যে আমার করোনার সমস্যা বা আমার বাবা মা করোনায় আক্রান্ত, এবং সেটা হচ্ছে ডকুমেন্ট সহ করেছিলেন। আচ্ছা, যারা আমাকে এর আগে পরীক্ষা মিস করার পরে মেইল করেছিলেন, এই ঘোষণাটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য।
আচ্ছা, তো ইমেলগুলো আমার কাছে আছে স্টোরড, কিন্তু একটু পিছের দিকে আছে। তো আপনারা যারা হচ্ছে মেকআপ দিবেন, মানে পরীক্ষা মিস করেছেন আর কি করোনা জনিত কারণে, তারা অবশ্যই আমাকে আরেকবার একটা ইমেল করবেন এবং ডকুমেন্ট সহ। ঠিক আছে, আপনার ডকুমেন্ট সহ করছিলেন আগে, আরেকবার একটা ইমেল করবেন ডকুমেন্ট সহ। আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এখানে, ইমেলে দিয়ে দিচ্ছি, ইমেলে না সরি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের ইমেলটার মধ্যে কয়েকটা জিনিস থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ডকুমেন্ট, যে করোনা সার্টিফিকেট বা যেটাই হোক সেই জিনিসটা। নাম্বার 2 হচ্ছে আপনাদের থাকতে হবে মানে হচ্ছে মিসড এক্সামস, মানে আপনারা কি কি এক্সাম মিস করেছেন এবং কোনটা দিবেন। অনেকের এমন হয়েছে যে 2টা এক্সাম মিস হয়েছে, ঠিক আছে, করোনার কারণে পরপর 2টা এক্সাম মিস হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে ডেট, মানে আপনার ডকুমেন্ট যখন আপনি সাবমিট করবেন, ডকুমেন্টে অবশ্যই ডেট থাকতে হবে, যে কবেকার ডকুমেন্ট এটা, ঠিক আছে, ডেট। 3 নাম্বার, এই 3টা জিনিস সহ আমাকে ইমেল করবেন, এবং ইমেলটা হবে হচ্ছে সেম থ্রেডে। এর আগে আপনারা যেই ইমেল থ্রেডে আমার সাথে যোগাযোগ করেছিলেন সেই থ্রেডেই মেসেজটা পাঠাবেন। তাহলে আমার আসলে আবার খুঁজে বের করতে হবে না যে ও কবে ইমেল দিয়েছিল আমাকে, সেটা আমাকে কষ্ট করে সার্চ করতে হবে না। তাহলে আপনার ওই থ্রেডেই আমার কাছে ইমেলটা আসবে, এবং আমি আপনাদের পূর্বের যে ইমেলগুলো আছে সেগুলো দেখতে পাবো। বুঝা যাচ্ছে? তাহলে কি বললাম? 3টা জিনিস, একটা হচ্ছে ডকুমেন্ট, এবং ডকুমেন্টের সাথে অবশ্যই ডেট থাকতে হবে যে কবে এটা। আর হচ্ছে মিসড এক্সামের লিস্ট, যে কোন এক্সাম মিসড হয়েছে আপনার, মানে কোভিড-19 এর কারণে। ডেটটা ইম্পর্টেন্ট কেন? মানে অনেক সময় দেখা যায় যে আপনার অসুখ হয়েছে হচ্ছে 12 তারিখে, আপনার পরীক্ষা মিস হয়েছে হচ্ছে 5 তারিখে, তাহলে তো আর কিছু হলো না এটা। তো হচ্ছে মোটামুটি ডেটটা দেখলে বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এর আশেপাশে অসুখ শুরু হয়েছে, ওর এই দিন শেষ হয়েছে মনে হয়, তাহলে ঠিক আছে, ভ্যালিড মিসড এক্সামের বিষয়টা। আর আরেকটা হচ্ছে থ্রেডের কথা বললাম কেন, কারণ হচ্ছে তাহলে আমাকে আর খুঁজে বের করতে হবে না যে আপনি কবে আমাকে ইমেল দিয়েছিলেন, ঠিক আছে, এই বিষয়টা। এবং আপনাদের এই অ্যাসাইনমেন্টটা হবে হচ্ছে শনিবার মানে হচ্ছে মঙ্গলবার তো আমাদের অলরেডি হচ্ছে প্রেজেন্টেশনই আছে। তো শনিবার আমি আসলে যাদের অ্যাসাইনমেন্ট এরকম মিস হয়েছে বা মেকআপ নিতে হবে, এখানে বেশি লোক নাই, আমাকে মনে হয় সর্বশেষ করলে 3 জন মনে হয় মেল করেছিলেন, আমার মনে আছে। তো এরাই দিবেন আর কি। তো শনিবার আসলে মেইনলি অ্যাসাইনমেন্টই আমি আসলে নিব, মানে মিড অ্যাসাইনমেন্ট, মানে এই অ্যাসাইনমেন্ট গুলোই আমি আসলে নিব যাদের মেকআপ আছে। স্যার হ্যাঁ, এক একজনের যদি এক একটা মিস যায়, তাহলে ওই ক্ষেত্রে মানে আমার তো স্যার 3 নাম্বারটা মিস দিছে, এই জন্য কি আমি 3 নাম্বারের উপর এক্সাম দিব নাকি? জি 3 নাম্বারের উপরে দিবেন, যার যেটা মিস গেছে সেটার উপরে দিবেন, সিলেবাস সেম থাকবে। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার শনিবার বলতে কি স্যার এই 5 তারিখ স্যার, মানে হ্যাঁ এই 5 তারিখ, রাইট, 5 তারিখ। হ্যাঁ স্যার, তো হ্যাঁ বলেন। একটা জিনিস, আমার হচ্ছে গিয়ে আমার তো করোনা ছিল, সমস্যা ছিল না, এমনিতে আমি অসুস্থ ছিলাম স্যার। হ্যাঁ, আপনার কি মেডিকেল সার্টিফিকেট আছে? জি স্যার, আমি মেল করছিলাম ডকুমেন্ট সহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই থ্রেডেই আপনি আমাকে রিপ্লাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। স্যার আজকের কুইজ না কোশ্চেন ছিল, করবো স্যার? হ্যাঁ শিওর। স্যার এইটা স্যার আপনি তো বলছেন একটা লেয়ার হইতে পারে, এবং হচ্ছে ইনপুট লেয়ার থেকে ওটা হাফ হইছে, এবং আমি যে চিন্তা করি স্যার এখানে টোটাল 32টা চ্যানেল ফিল্টার আছে, হ্যাঁ তাহলে স্যার এটা ম্যাক্স পুলিং লেয়ার হইতে পারে না স্যার? না ম্যাক্স পুলিং এ কখনোই ফিল্টার সাইজ কমবে না স্যার। 3x3 সাইজের ধরন হচ্ছে স্পেশাল ফিল্টার, যেহেতু ইনপুট থেকে আমি পাচ্ছি 3। না স্পেশাল সাইজ কমতে পারে, ম্যাক্স পুলিং এ স্পেশাল সাইজ কমতে পারে, কিন্তু কখনোই ফিল্টার সাইজ কমবে না, ঠিক আছে? আচ্ছা এটাই স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার আমার হচ্ছে স্যার মিড ক্লাস অ্যাসাইনমেন্টের স্যার 4 নাম্বার কোশ্চেনটা একটু স্যার যদি একটু ওপেন করতেন, মানে আমার প্রবলেমটা কি একটু বুঝি নেই আমি। আচ্ছা, আপনার হচ্ছে মিড অ্যাসাইনমেন্ট, তাই না? এটা সাবজেক্ট মেশিন লার্নিং মিড অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনার হচ্ছে আইডিটা কত? 306 স্যার, 0171306 171,306। আচ্ছা 171,306 হচ্ছে আব্দুর রহমান। কত নাম্বার কোশ্চেনে বলেন তো একটু? 4 নাম্বার স্যার। 4 নাম্বার কোশ্চেন না? কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ দেখি একটু। 4 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে, আচ্ছা ওই জিনিসটা previously modified
না এটা আসলে এক দেওয়া উচিত ছিল আমার আসলে। আপনার এটা অ্যাটলিস্ট ঠিক আছে এই জিনিসটা। স্যার ওটাই তো বলতেছি কি মানে হ্যাঁ এটা 1 দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে আমি এটা দেখবো, এটা সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে যে হচ্ছে আপনার এই উদাহরণটা কি ঠিক হয়নি আর কি। হ্যাঁ উদাহরণটা সিগমার্টের সাপেক্ষে দেওয়া উচিত ছিল দুটি। সমস্যা নাই, এখানে আমি আপনাকে 1 দিব, এটা 1 দেওয়া উচিত ছিল আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আসসালামু আলাইকুম স্যার আমারটা একটু দেখবেন, এইটা আমার জানতাম 2 যে নম্বর কোশ্চেনে। আবার জানতাম যে এখন এটা শুরু হবে এটা। আচ্ছা ঠিক আছে প্লিজ সমস্যা স্যার নেই। জাস্ট 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ আমি তার নাম্বারটা বাড়াই দিই ওনার আগে। আপনি আইডি হচ্ছে 171306 তাই না? তার এটা 7 হবে। তাহলে আমার কি মার্কশিটটা খোলা আছে? মার্কশিটটা হচ্ছে মেশিন লার্নিং কোর্স এবং হচ্ছে মার্কস। ওকে ঠিক আছে, এটা হচ্ছে 171306। আচ্ছা ঠিক আছে, আবু আম্মার না? আবু আম্মার জি স্যার। কত নম্বর কোশ্চেন বলেন তো? স্যার 2 নম্বর কোশ্চেন। 2 নাম্বার। হ্যাঁ এখানে না, এটা আসলে আপনার হয় নাই, কারণ হচ্ছে আপনি লস ফাংশনটা উল্লেখ করেন নাই, বুঝতে পারছেন? L2 এর যে লস ফাংশন সেটা উল্লেখ করেন নাই বলে এক কাটা গেছে এখানে। আচ্ছা স্যার, লস ফাংশনটা উল্লেখ করতে হবে। রাইট স্যার ওকে। তা ঠিক আছে তাহলে ওকে।